শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি, সেটা দেওয়া হয়েছে হচ্ছে 8 ডিসেম্বর 2024 হচ্ছে প্রকাশিত হচ্ছে সার্কুলারটা। তো এখানে হচ্ছে জব দেওয়া হবে হচ্ছে টোটাল কয়টি পদে, মানে 7টা পদে জব দেওয়া হবে। আর পদসংখ্যা অনেক বেশি কিন্তু, 658টি। তো এটা সম্পর্কে জানা সবারই জরুরি, কি কি পদ। তো 1 নম্বরই হচ্ছে কি হিসাবরক্ষক, এটা 11তম গ্রেডের জব, অনেক বড়। বয়স হচ্ছে 18 থেকে 32 বছর, আর পদসংখ্যা হচ্ছে 60টি। তো এটার হচ্ছে শিক্ষাগত যোগ্যতা দরকার হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী, অর্থাৎ সিজি হচ্ছে কি দ্বিতীয় শ্রেণীর উপরে থাকতে হবে, সেকেন্ড ডিভিশন যেটা আছে আর কি, সেকেন্ড ক্লাস এর মধ্যে থাকতে হবে। তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য না। আর কম্পিউটার হচ্ছে এমএস অফিসে কাজ করার দক্ষতা লাগবে। আর 2 নম্বরে হচ্ছে কম্পিউটার অপারেটর, সেটা হচ্ছে 13তম গ্রেডের। এখানেও ভালো লোক নেওয়া হবে 8 জন। সেটার জন্য দরকার হচ্ছে মানে বিজ্ঞান বিভাগে স্নাতক, অর্থাৎ যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে বিজ্ঞান বিভাগের যে সাবজেক্টগুলো আছে এগুলোর উপরে হচ্ছে অনার্স কমপ্লিট করবে যারা, তারা অ্যাপ্লাই করতে পারবে এখানে। এটা হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দ, বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে, মানে টাইপিং স্পিড আর কি। তো 3 নম্বর হচ্ছে উচ্চমান সহকারী, এটা হচ্ছে 14তম গ্রেডের জব। এখানে 3 জন লোক নেওয়া হবে। এটা হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে অনার্স পাস করতে হবে, আর কম্পিউটারের দক্ষতার প্রয়োজন। আর কম্পিউটারের টাইপিং স্পিড দরকার হচ্ছে ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ, আর বাংলা হচ্ছে সর্বনিম্ন 25 শব্দ প্রতি মিনিটে আর কি। 4 নম্বরে হচ্ছে হিসাব সহকারী বা হিসাব সহকারী কাম অফিসার বা অফিস সহকারী কাম অফিসার, যেটাই তো বলেন না কেন, এটা চাকরির গ্রেড নম্বর হচ্ছে 16। আর এটা হচ্ছে 8 জন লোক নেওয়া হবে। সেটার জন্য হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসা শিক্ষা বিভাগ, অর্থাৎ ইন্টারমিডিয়েটে যারা বিজনেস স্টাডিজে পড়াশোনা করছে তারাই অ্যাপ্লাই করতে পারবে। কম্পিউটার এমএস অফিসে হচ্ছে কাজ করার দক্ষতা যাদের আছে তাদেরকে নিয়োগ দেওয়া হবে আর কি। এখানেও ভালো লোক নেওয়া হবে 8 জন। ডাটা এন্ট্রি অপারেটর, এটা 16তম গ্রেডের জব। এখানে টোটাল 308 জন নেওয়া হবে। এটার জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আর হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষর হচ্ছে বাংলা 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ, গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ভালো সংখ্যক নেওয়া হবে এটাতে। 6 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম মুদ্রাক্ষিক, এইটা হচ্ছে 16তম গ্রেডের জব। এখানেও 20 জন নেওয়া হবে। এটাও সেম, দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিকের থাকতে হবে, মানে হচ্ছে ইন্টার পাস করতে হবে। আর কম্পিউটার দক্ষতার প্রয়োজন। আর হচ্ছে কম্পিউটারে মিনিটে ইংরেজি আর বাংলা 20 শব্দ কমপক্ষে টাইপিং করতে হবে, টাইপিং স্পিড। অফিস সহায়ক হচ্ছে 20তম গ্রেড। এখানে 304টি পদ আছে। এখানে যে কোনো স্বীকৃত বোর্ডে এসএসসি পাস করলে হবে, যেটাকে মেট্রিক বলে, 10 পাস আর কি। 10 পাস করলে এখানে নিয়োগ দেবে। এখানে বিশাল নিয়োগ, 308 জন। এখন কথা হচ্ছে আবেদনের শুরু কবে আর শেষ কবে সেটা আমি বলি। এখানে অনলাইনে আবেদন পূরণ হচ্ছে 26/12 সকাল 10টা থেকে শুরু আবেদন পূরণ। তার মানে হচ্ছে 26 তারিখ থেকে, মানে ডিসেম্বরের 26 তারিখ সকাল 10টা থেকে শুরু। আর জমাদান শেষ হবে হচ্ছে জানুয়ারির 20 তারিখ পর্যন্ত বিকাল 5টায়। আর হচ্ছে এখানে যারা আবেদন করবে তাদের ছবি, রঙিন ছবির প্রয়োজন। ছবির সাইজ দরকার হচ্ছে 300x300 পিক্সেল। স্বাক্ষর প্রয়োজন হচ্ছে 300x80 পিক্সেল। আর হচ্ছে যেই ছবিটা আপনারা ব্যবহার করবেন সেটা সর্বোচ্চ সাইজ হতে হবে 100 কেবি, আর স্বাক্ষরের সাইজ হতে হবে সর্বোচ্চ 60 কেবি। এইভাবে হচ্ছে অ্যাপ্লাই করবেন। আর হচ্ছে অ্যাপ্লাই করার খরচটা সম্পর্কে আমি যদি ধারণা দিই, খরচ হচ্ছে এই 1 নম্বর ক্রমিক পদের জন্য হচ্ছে 335 টাকা দিতে হবে। আর 2 থেকে 6 নম্বর পদে, মানে যেগুলো 16তম গ্রেডের ছিল সেগুলোর জন্য দিতে হবে হচ্ছে 223 টাকা। আর হচ্ছে 7 নম্বর ক্রমিক পদের জন্য হচ্ছে 100 টাকা, মানে 112 টাকা আর কি। 112 টাকা দিতে হবে এটা। আর পেমেন্ট কিভাবে করতে হয় সেটা সবার ধারণা আছে। আর এখানে লেখা আছে, এগুলো সম্পর্কে কারো যদি না জানা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে দিবেন, আমি সেটার রিপ্লাই দিয়ে বুঝিয়ে দিব কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তো ধন্যবাদ সবাইকে। ভালো লোক নিতেছে, এটার মধ্যে অ্যাপ্লাই করে নেন যাদের চাকরি প্রয়োজন। 658টি পদে লোক নিয়োগ দিতেছে। এটা হচ্ছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আন্ডারে। ধন্যবাদ সবাইকে।